দীর্ঘ 2 মাসের মধ্যে তোমার কি এরকম মনে হয়েছে যে না আমি এখন চলে যাই, এখানে আমি তেমন কিছু পাইতেছি না, এরকম মনে হয়েছে কিনা? না বস, এটা আমার করে মনে হয়নি, কারণ এটা আমার কষ্টের টাকা দিয়ে আসছি এখানে। অবশ্যই, ইয়েস। এখানে এসে ওটা তো আমি আগে যাচাই করেই আসছি। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে আমার এক স্টুডেন্ট, অলরেডি 2 মাস ট্রেনিং শেষ। আমাদের একটা প্রশ্ন জায়গা থাকে যে স্যাটিসফ্যাকশন, তুমি কতটুকু স্যাটিসফাইড এই কাজ শেখার পর আমার এখান থেকে অনেক স্যাটিসফাই, যেটা আচ্ছা। 100% এক্সপেক্ট করেছিলাম ওটা 1000% ত্রুটি। 1000%। এটা অনেক যাক, আমার ঈশ্বরের মাশাআল্লাহ। আশীর্বাদে অনেক শিখতে পারছি এখান থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ট্রেনিংটা কিন্তু আসলে সব কমপ্লিট বিষয়টা এরকম না। ট্রেনিংটা মানুষে ভুলভাবে ব্যাখ্যা করে। ট্রেনিং হচ্ছে তোমার যাত্রার শুরু। তোমার একটা ট্রেনিং নিলে কি হবে, তোমার এই যে দীর্ঘ যাত্রা, এই যাত্রাটাকে সহজ করা, একটা ওস্তাদের সান্নিধ্যে থাকা। তুমি যে কাজটা করা শুরু করলে সেই কাজটা কি তুমি এটা জানলে, তুমি অনেক নলেজ নিলে, যেটা একটা জায়গায় থাকলে 6 বছর লাগতো, সেই নলেজটা তুমি গেইন করলে। তুমি এখানে দেখতে পাইছো যে দীর্ঘদিন ধরে কাজ করে, 10 বছরেরও টেকনিশিয়ান, 5 বছরের টেকনিশিয়ান, কেউ 1.5 বছর 2 বছর, সেও যে জিনিসটা জানতেছে না, তুমিও সেটা মাত্র 1 মাসের ব্যবধানে জানতেছো। কেন? আমরা এই বিষয়টা তোমাদের শেখানো হচ্ছে যে ভাই এত জায়গায় হাত না দিয়ে এই জায়গায় হাত দিলেই কাজটা হয়ে যাবে। এই যে মেন টপিকগুলো তোমাদের সামনে দিচ্ছি, এই জন্যই কাজগুলো এত তাড়াতাড়ি হচ্ছে। অনেকে বলে যে 4 বছর 5 বছর আমরা থাইকেও কিছু শিখতে পারলাম না। দেখা গেল কি, তারা যে কাজ করতেছে মুখস্থ বিদ্যায়, এবং একটা কাজ নিয়ে ঘন্টার পর ঘন্টা খাটার পরে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তারপরও হয় না, তারপর হঠাৎ করে হয়, কিভাবে হয় সে নিজেও বলতে পারে না। আমি সবার কথা বলতেছি না, অনেক টেকনিশিয়ান ভাইরা আছে। তো ট্রেনিং মানে হচ্ছে তোমার কাজটাকে সহজ করা, এগিয়ে যাওয়া, এটার মানে হচ্ছে ট্রেনিং। ঠিক আছে? মানুষের না আসার জন্য ট্রেনিং করে কাজ শেখা যাবে না, কাজ করা সম্ভব না। তো এই জন্য যে ট্রেনিং করার পরে আগে আপনি দোকানে 4 বছর থাকেন, তারপরে যে একটু ট্রেনিং নিয়ে এক জায়গায়, তো এটার বলার কারণ আছে। কিছু ক্ষেত্রে এই জিনিসটা ঠিক। কেন বলে যে দোকানের যে অভিজ্ঞতাটা, এটা যতই সে পায়, এরপরে দোকানে তো আর তারা মুখস্থ বিদ্যায় কাজ করে, কম্পোনেন্ট নলেজ, বিভিন্ন পার্সেন্ট নলেজ, কোন লাইনটা কীভাবে কাজ করে, এটা একটা প্রফেশনাল টেকনিশিয়ান ট্রেনার আপনাকে শেখাবে। তো এই জন্য আমরা দুইটারই কিন্তু কম্বো নিয়ে আসছি। হ্যাঁ, কম্বো নিয়ে আসি। তোমার ট্রেনিং 2 মাস শেষ, তারপরে কি আমরা তোমাকে ভাগাই দিচ্ছি এখান থেকে? না, তোমার রিকোয়েস্ট ছিল যে বস আমরা যেতে এই মাসটা চালু করছি, যে 2 মাস ট্রেনিং করার পরও আপনি যদি মনে করি যে না আমি এখন দোকান দিব না, বা কিছুদিন পরে দিব, বা আমার এখন ওই কনফিডেন্টটা আসতেছে না যে আমি একটা দোকান দিয়ে কি পজিশন হতে পারে, তো আমি একটা লাইভ দোকানে থাকার এক্সপিরিয়েন্স নিতে চাইতেছি। যদিও এখানে লাইভ দোকান কাজ আসতেছে, পরও তারা আমরা আমাদের একটা দোকানে দিয়ে দেবো। কেন? আমি যদি বাইরে একটা দোকানে সে থাকি, সেখানে সে যদি কোনো সময় কাজে আটকে যায় বা হঠাৎ মনে আসতেছে না, তখন সে আমাকে হয়তো হোয়াটসঅ্যাপে নক দিবে বা কল দিবে, বা একটা আমাদের যে গ্রুপ আছে সে জায়গায় ইয়া করবে। আর এখানে আমার পাশেই দৌড় দিয়ে নিয়ে আসবে, বস আমার মনে নেই। আপনার মনে চায় আমাদের যে ওই পাশে আরও একটা ল্যাব আছে, দোকান আছে একদম রাস্তার পাশেই, ওইখানে আপনি থাকতে পারবেন। এটা সবাই খুব খুশি হয়েছে। তাহলে ওই যে কথাটা থাকে যে না ট্রেনিং করার পরেও আমার ওই দোকানে থাকতে হবে, এই বিষয়টা কিন্তু আর প্রয়োজন হইল না। আপনি দোকানে যখন 1 মাস 2 মাস 15 দিন 20 দিন থাকবেন, তখন আপনি আলহামদুলিল্লাহ বাকিটা আর কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ন্যাশনাল যে সরকারি সার্টিফিকেট, এটাও আপনার কাছে আছে। এখানে হচ্ছে কাজের ক্ষেত্রে আছে যে ফোনগুলো, ওখান থেকে আমরা লাইভ কাজটা দেখতে পারি, প্র্যাকটিক্যালি সুবিধা হয়। আচ্ছা, এই কাজগুলো আসলে কি আমরা দেই স্টুডেন্টদের কাছে? অবশ্যই। যদি আমরা এখানে মনে করেন 50 জন 100 জন স্টুডেন্ট দিতাম, তাহলে কি অবস্থা হতো বলেন? এটা রিপিট করতে কষ্ট অনেক। হ্যাঁ, এটা সম্ভবই ছিল না। তাহলে আমার 2-3 জন টিচার নেওয়া লাগতো। জি। আচ্ছা, 2-3 জন টিচার নিলে আপনি কাজ শিখতেছেন আমার কাছে, তাই না? জি জি। আর যদি আমি অন্য দিয়ে কাজ শেখাই, তাহলে কেমন হলো জিনিস? আমার মতো হবে না। হ্যাঁ না। তো এই জন্যই যখন আমি একটা শখের জিনিস, আমার ওই যে বাইকটা আমি কাজ করতে যাই, আমি বলি অরিজিনাল যে মেইন টেকনিশিয়ান, কাজ করলে আপনি করবেন, আপনি না করলে আমি কাজ করবো না। আপনি যখন কাজ দেখেন বস, তখন তো ভিডিওতে আমরা দেখি কিংবা দর্শকরা দেখতে পাই। ইউটিউব দেখে শেখা খুবই কষ্টকর, কিন্তু শেখা যাবে, কিন্তু ওটাতে অনেক সময় লাগবে। তো সবাই অয়ন মন্ডলের জন্য দোয়া করবেন, ঠিক আছে? তুমি ভালো থাকবা, আমরা তোমার জন্য দোয়া করি যেন তুমি তোমার যে মনের আশা পূরণ হোক, এবং তুমি তোমার কাজ শেষ করে আমাদের যে আরেকটা দোকান আছে ওখানে তুমি জয়েন করো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।